বন্ধুরা আজকে ডালের একটা চমৎকার রেসিপি করে দেখাবো। ঘরে কিছু না থাকলে এই ডালের চচ্চড়ি দিয়েই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ওঠা যাবে। আর এই জন্য আমি কড়াইয়ে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি, 3 কোয়া রসুন কুচি করে দিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু জিরার ধনিয়ার গুঁড়া দিয়ে এবার আমি এই মশলাটা একটু ভেজে নিচ্ছি। জাস্ট একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পেঁয়াজটা নরম হয়ে আসবে। তো সে পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এ পর্যায়ে আমি 1 কাপ মসুরির ডাল আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতেও বেশ সুস্বাদু হয়। আমি ডালটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই চুলোর উপরে রেখেই কিন্তু আমি ডালটা কষাচ্ছি। এর মধ্যে আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর অল্প করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা জাস্ট কালারের জন্য। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এই ডালটা কিন্তু সব কিছু দিয়ে হাতে মেখেও খাওয়া যায়, তবে একটু কষিয়ে নিলে এর টেস্টটা অনেক ভালো হয়। 4টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর 2টা টমেটো আমি কেটে দিয়েছি। টমেটোগুলো ফ্রিজে ছিল, এই জন্য একটু নরম দেখাচ্ছে। ব্যাস, আবার একটু কড়াইয়ের মধ্যে রেখে কষিয়ে নিচ্ছি। যারা একেবারেই নতুন অথবা স্টুডেন্ট তারা কিন্তু চটজলদি এই ডাল চচ্চড়িটা করে সুন্দর একটা রান্না করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ আমি চুলোর উপরে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন ইতিমধ্যে কিন্তু ডালটা একটু ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে আমি প্রথমে 1 মগ যে টক দইয়ের যে কাপ আছে 1 কাপ পানি দিয়ে দিলাম। তো মনে হচ্ছে যে আমার আর একটু পানি দিতে হবে, কারণ এটা সিদ্ধ হলে পরিমাণ একটু বেড়ে যাবে আর অতিরিক্ত ঘন হয়ে যাবে। তাই আমি আরও আধা কাপ এই যে টক দইয়ের পাত্রে পানি দিয়ে এবার ঢেকে দিচ্ছি। তো প্রথম দিকে ঢেকে পাশেই দাঁড়িয়ে থাকতে হবে যাতে উতরে এটা ঢাকনার সঙ্গে লেগে না যায়। তো যখন এটা উতরে গেল আমি এবার কিন্তু আঁচটা বেশ খানিকটা কমিয়ে দেব, যাতে ফেনাটা ডালের ঢাকনার সঙ্গে এটা লেগে একদম একাকার না হয়ে যায়। এরকম অল্প আছে ঢেকে ঢেকে ডালটা রান্না করব। তো দেখুন এ পর্যায়ে কিন্তু ডালটা এবং টমেটোটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আমার জাল একটু জালটা কমিয়ে এবার আমি এর মধ্যে ধনিয়া পাতার কিছু কুচি দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতার কুচি দিতে, এতে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। ঢাকা দিয়ে অল্প আছে এবার আমি ডালটা আরও প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করব। এখানে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তবে মাঝে মাঝে এসে একটু দেখে গেলেন যে ডালটা আবার ঢাকনার সাথে লেগে যাচ্ছে কিনা। কম করে অল্প আছে ডালটা হতে থাকবে। আশা করি ডালের এই ইজি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ইতিমধ্যে পুরো বাড়িটা কিন্তু ডালের গন্ধে একদম মৌ মৌ করছে, খুব সুন্দর হয়েছে এই ডালটা। তো আমার মনে হচ্ছে এই পর্যন্ত রাখলেই হবে। আর ইতিমধ্যে ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবো। এই তো আমি 2 থেকে 3 মিনিট পরে এখন ঢাকাটা তুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা কেমন হয়েছে। বন্ধুরা, রেসিপিস বাই সীমা এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডালটা বেশ মাখো মাখো হয়েছে। আপনারা চাইলে আর একটু ঘনও করতে পারেন, তবে আমার কাছে এই রকমই বেশি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। দেখুন ডালটা একদম গলে গেছে। আর আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত গুড বাই।